হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, পূর্বের একটি এক্সপেরিমেন্টে আপনারা তো সবাই দেখেছেন, শ্রেডিং মেশিনের মধ্যে যখন টাকা দিয়ে দেওয়া হয় তখন টাকাগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ শ্রেডিং মেশিনটি টাকাগুলোকে ক্রাশ করে ফেলে। তখন কি হবে? যখন হাইড্রোলিক প্রেসের নিচে টাকার বান্ডেল রেখে দেওয়া হবে, তখন কি এই হাইড্রোলিক প্রেসটি টাকাগুলোকে ক্রাশ করে ফেলবে নাকি অন্য কিছু হবে? আর বন্ধুরা, তখন কি হবে? যখন শ্রেডিং মেশিনের মধ্যে রেল ট্র্যাক রেখে দেওয়া হবে, তখন কি সেই রেল ট্র্যাকটি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে নাকি শ্রেডিং মেশিনটি ভেঙে যাবে? আর বন্ধুরা, তখন কি হবে? যখন তরমুজকে 50 দিনের জন্য বিভিন্ন উপায়ে প্রিজার্ভ করা হবে, তখন কি 50 দিন পর তরমুজগুলো কি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? তো এসব কিছু জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, শ্রেডিং মেশিন ভার্সেস রেল ট্র্যাক। বন্ধুরা, আপনারা তো রেল ট্র্যাক সবাই চিনেন। সাধারণত ট্রেন যে লোহার রাস্তার উপর দিয়ে চলে থাকে সেই লোহাগুলোকেই রেল ট্র্যাক বলা হয়। তখন কি হবে? যখন এই রেল ট্র্যাককে শ্রেডিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন কি শ্রেডিং মেশিনটি রেল ট্র্যাককে ক্রাশ করতে পারবে নাকি অন্য কিছু হবে? চলুন দেখে আসি। তো শ্রেডিং মেশিনের মধ্যে যখন রেল ট্র্যাকটি দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন রেল ট্র্যাকের কারণে শ্রেডিং মেশিনটি ঘুরতে পারছিল না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর আপনারা তো দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটি রেল ট্র্যাকের মধ্যে ছোটখাটো স্ক্র্যাচ ফেলতে পেরেছিল, কিন্তু ক্রাশ করতে পারেনি। নাম্বার 4, অয়েল অ্যান্ড আইস এক্সপেরিমেন্ট। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি স্বচ্ছ কাচের গ্লাস নেওয়া হয়। এরপরে সেই গ্লাসের মধ্যে ভেজিটেবল অয়েল দেওয়া হয়। এরপরে এই ভেজিটেবল অয়েলের উপরে আস্তে আস্তে জনসন বেবি অয়েল দিতে শুরু করা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই দুটি তেল কিভাবে আলাদা হয়ে রয়েছে। তো এরপরে এর মধ্যে একটি বরফের টুকরো দেওয়া হয়। আর আপনারা তো তখন দেখতেই পাচ্ছেন এই বরফের টুকরোটি দুটি তেলের লেয়ারের মাঝখানে আটকে যায়, কিন্তু নিচে পড়ে যাচ্ছিল না বা তেলের মধ্যে ভাসতেও পারছিল না। তো আস্তে আস্তে যখন বরফটি গলতে শুরু করে তখন এই বরফ থেকে পানিগুলো উপরে না ভেসে এমনকি মাঝখানে না আটকে যে গ্লাসের তলানিতে পড়তে থাকে, আর যেটা অনেকটা ইন্টারেস্টিং এবং দেখতে অনেকটা অসাম লাগছিল। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার 3, ওয়াটারমেলন প্রিজার্ভ ইন মেনি ওয়েজ। বন্ধুরা, তরমুজ কার কার কাছে অত্যন্ত পছন্দের তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা হয়তো সবাই জানেন জমি থেকে যখন তরমুজ তোলা হয় তখন সেই তরমুজগুলো 10 থেকে 15 দিন পর্যন্ত ভালো থাকে। তখন কি হবে বন্ধুরা? যখন এই তরমুজগুলোকে বিভিন্ন উপায়ে প্রিজার্ভ করে 50 দিন রেখে দেওয়া হবে, তখন কি 50 দিন পর এই তরমুজগুলো ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? চলুন দেখে আসি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য 5টি তরমুজ নেওয়া হয়। এরপরে একটি বক্সের মধ্যে প্রথম তরমুজটিকে রেখে এর মধ্যে পেট্রোল ঢেলে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় তরমুজটিকেও বক্সে রেখে এর মধ্যে কোকা কোলা ঢেলে দেওয়া হয়। এরপরে তৃতীয় তরমুজটিকেও বক্সে রেখে এর মধ্যে লবণ ঢেলে দেওয়া হয়। এরপরে চতুর্থ তরমুজটি নেওয়া হয়। এই তরমুজটিকে বক্সে রেখে এর মধ্যে স্বচ্ছ পানি দিয়ে দেওয়া হয়। আর সবশেষে 5 নাম্বার তরমুজটিকে সাদা ব্যান্ডেজ দিয়ে র‍্যাপ করে এর উপরে কিছু একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। এখন সেটা কিসের প্রলেপ ছিল সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এরপর সেই বক্সগুলোকে ঢাকনা দিয়ে আটকে 50 দিন রেখে দেওয়া হয়। এরপর যখন 50 দিন পর এগুলোকে বের করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 5 নাম্বার তরমুজটিকে বাইরে বের করা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই তরমুজটি ব্যান্ডেজ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, অর্থাৎ পুরো তরমুজটাই গলে একেবারে লিকুইড হয়ে যায়। আর এর ভিতর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা সহ্য করার মতো ছিল না। তো বন্ধুরা, এরপরে কোকা কোলা ভেজানো তরমুজটিকে বাইরে বের করা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই তরমুজটিরও কি অবস্থা হয়েছে, যেটা দেখতে অত্যন্ত বিচ্ছিরি লাগছিল। তো বন্ধুরা, এরপরে পেট্রোলে ভেজানো তরমুজটিকে বাইরে বের করে আনা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই তরমুজটিকে দেখে মনে হচ্ছিল এই তরমুজটি হয়তো নষ্ট হয়ে যায়নি। এরপর যখন এই তরমুজটিকে কেটে দেখা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজটির ভিতরেও একেবারে হলুদ হলুদ রঙের হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, এটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, যেটার ভিতর থেকেও প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছিল। এরপরে পানি দিয়ে ভেজানো তরমুজটিকে বাইরে বের করা হয়। আর
আপনারা তো দেখতে পাচ্ছেন পুরো তরমুজটি একেবারে গলে যায়। শুধুমাত্র এই তরমুজের উপরের খোলসটি হালকা হালকা দেখা যাচ্ছিল আর পুরো তরমুজটি একেবারে গলে গিয়েছিল আর যেটার মধ্যে থেকেও ব্যাড স্মেল আসছিল। তো বন্ধুরা এরপরে সবশেষে লবণে রাখা তরমুজটিকে বাইরে বের করা হয় আর আপনারা তো তখন দেখতে পাচ্ছেন এই তরমুজটি একেবারে সবুজ রঙের ছিল। এখন এটাকে দেখে মনে হচ্ছিল যে এই তরমুজটি হয়তো ভালো হয়েছে। এরপরে এই তরমুজটিকেও কেটে দেখা হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই তরমুজটির ভিতরের রংটিও অনেকটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর এটা অবশ্যই নষ্ট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু নাম্বার 2, স্ক্রু ট্যাঙ্ক। বন্ধুরা আপনারা তো বিশাল বড় বড় ট্যাঙ্ক দেখেছেন, কিন্তু বন্ধুরা এই এক্সপেরিমেন্টটিতে আপনারা এমন একটি অসাধারণ ট্যাঙ্ক দেখতে পারবেন যেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটি দেখতে কতটা অদ্ভুত লাগছিল। এর দুটি চাকা হিসেবে ব্যবহার করা হয়েছে বিশাল বড় স্ক্রুর মতো কিছু একটা, আর এটা সম্পূর্ণভাবে বাসায় তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এরপর যখন এটাকে চালানো শুরু করা হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মাটিতে কত ভালোভাবে চালানো যাচ্ছিল। এরপর এটাকে কাদার মধ্যে নিয়ে যাওয়া হয়, এরপরেও এটা খুব ভালোভাবে চালানো হচ্ছিল। তো বন্ধুরা এরপরে এটাকে খাড়া স্থানে নিয়ে যাওয়া হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলেও উঠতে পারছিল, যেটা অনেকটাই ইন্টারেস্টিং ছিল। এরপরে এটাকে অল্প পানির মধ্যে নিয়ে যাওয়া হয় আর আপনারা তো তখন দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটি অনায়াসে সেখানে চালানো যাচ্ছিল। তো বন্ধুরা এরপরে এই ট্যাঙ্কটিকে একেবারে ভরপুর পানির মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে পানিগুলো অত্যন্ত গভীর ছিল আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের দুটি চাকার কারণে এই ট্যাঙ্কটি পানির উপরে ভাসছিল আর এই ট্যাঙ্কটি অনায়াসে পানির উপরে চলাচল করছিল। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন এই ট্যাঙ্কটি কতটা শক্তিশালী। তো এরপর একটি শক্তিশালী মিনি ট্রাক এবং এই ট্যাঙ্কটির মাঝখানে একটি রশি বেঁধে দেওয়া হয় আর আপনারা তো দেখতে পাচ্ছেন দুটি গাড়ি যখন স্টার্ট করে টান দেওয়া হয় তখন ট্যাঙ্কটি এই গাড়িটিকে টানতে থাকে, অর্থাৎ বুঝতেই পারছেন এই ট্যাঙ্কটি কতটা শক্তিশালী আর সামনে থাকা ট্রাকটি হেরে যায়। তো বন্ধুরা এই ট্যাঙ্কটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস মানি। বন্ধুরা পূর্বের ভিডিওতে আপনারা তো দেখেছেনই শ্রেডিং মেশিনের মধ্যে যখন টাকা দিয়ে দেওয়া হয় তখন শ্রেডিং মেশিনটি টাকাগুলোকে ক্রাশ করা হয়। তো সেই এক্সপেরিমেন্টে টাকাগুলোকে একটি একটি করে দেওয়া হয়েছিল। তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে এক বান্ডেল টাকা রেখে দেওয়া হবে তখন কি সেই হাইড্রোলিক প্রেসটি টাকাগুলোকে ক্রাশ করে ফেলবে নাকি অন্য কিছু হবে? চলুন দেখে আসি। তো হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয়। তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই টাকাগুলো বিদেশি টাকা, কারণ এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে একজন বিদেশি ইউটিউবার থেকে। তো যখন এই হাইড্রোলিক প্রেস দিয়ে এই টাকার বান্ডেলের উপর চাপ দেওয়া হয় তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টাকা একেবারে ফেটে যায় আর দুম করে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন একটি হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।